নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এসকে আবিদ। চলেন দর্শক বন্ধু, আবার একটি নতুন ছক নিয়ে আবার আলোচনা করব আপনাদের সঙ্গে। দেখবেন সবথেকে আগে আমরা যখন যে কোনো ছক দেখি, সবথেকে আগে সংখ্যা খুব ম্যাটার করে। এই সংখ্যা দেখেছেন 14, মানে 14 তারিখে জন্ম। যদি 1 আর 4কে আমি যদি মিলাই তাহলে কিন্তু 5, মানে বুধের সংখ্যা। কৃষ্ণপক্ষে জন্ম, রাক্ষসগণ জন্ম হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, এইবারে এর লগ্নটা কি? হ্যাঁ, এর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন। সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, লগ্ন থেকে ঘর চালু হয়। যেমন আমার দেখবেন এখানে লগ্ন, এখান থেকে চালু, এখান থেকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, যেমন 12টা রাশি হয়। তো লগ্ন হচ্ছে আপনার পার্সোনাল ঘর, 1 নম্বর ঘর। এবারে আমরা কি করি, আমরা সবসময় ভেবি এইখান থেকে জুড়ি, যেহেতু মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, হ্যাঁ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশি। কিন্তু রাশির মধ্যে আমার যে লগ্নটা, আমার লগ্ন কোন ঘরে বসে আছে? এখানে কর্কট রাশি। আমরা দেখি কিভাবে, অগ্নি, পিতৃ, বায়ু, জল, মানে ওয়াটার থেকে যুক্ত। যেহেতু রাশি আর লগ্ন এক ঘরে বসে আছে, একে অ্যাকচুয়ালি বলা যায় লগ্ন চাঁদা। কর্কট রাশি, কর্কট লগ্ন, লগ্ন চাঁদা। লগ্নতে কি? লগ্নতে শুক্র। এটা আমি যেমন বলেছি আপনাদেরকে, এই ছকটা হচ্ছে আর্টসের ছক। যারা আর্ট নিয়ে পড়াশোনা করলে তাদের ছক কিন্তু এইভাবে হবে। 2 নম্বর ঘর, 2 নম্বর ঘরে কি আছে? 2 নম্বর ঘর রবির ঘরে বসে আছে। যেহেতু লগ্নকে অ্যাকচুয়ালি হেলথ বলা যায়, সেখানেই শুক্র বসে, কিছুটা হেলথের সমস্যা আসবে। 2 নম্বর ঘর রবি বসে আছে, রবির ঘরে। 2 নম্বর ঘর থেকে আমরা পরিবার, 2 নম্বর ঘর থেকে কথাবার্তা, 2 নম্বর ঘর থেকে ফাইন্যান্স, 2 নম্বর ঘর থেকে আত্মীয় স্বজন। সেখানেই রবি বসে থাকাকালীন এর কর্মজীবন ভালো হবে, এর আত্মীয় স্বজনের জায়গা ভালো হবে, এবং এর হেলথের জায়গাটা মোটামুটি কিছুটা সমস্যা দেখাবে। যেহেতু শুক্র বসে আছে, একদম শুক্র আর রবি এক ঘরে, মানে এক জায়গায় বসে এক দুসরেকে সৃষ্টি দিচ্ছে। একে অ্যাকচুয়ালি কী বলা যায়? রবি বুধ যেমন বোধাদিত্য যোগ, রবি শুক্র অ্যাকচুয়ালি দারিদ্র যোগ বলা যায়। এবার 3 নম্বর ঘর, 3 নম্বর ঘরে এটা আপনার বুধের ঘর। এখানে কি বসে আছে? এখানে বসে আছে আপনার বৃহস্পতি বসে আছে 23 ডিগ্রিতে। এইখানে বুধ বসে আছে, বুধের ঘরে বসে আছে কিন্তু 10 ডিগ্রিতে, ভালো। এখানে মঙ্গল বসে আছে 27 ডিগ্রিতে। এর কিন্তু দেখা যাবে এর প্রতিবেশীর জায়গাটা ভালো হবে না। এর যদি ছোট ভাই বোন থাকলে তার সঙ্গে বন্ডিং ভালো হবে না। 4th হাউস, 4 নম্বর ঘর, এখানে কিন্তু কোনো খারাপ প্ল্যানেট নেই। যেহেতু শুক্র থেকে যুক্ত, এর মায়ের কিন্তু কোনো গাঁটের সমস্যা ইন্ডিকেট করবে, হার্টের সমস্যা ইন্ডিকেট করবে। 5 নম্বর ঘর, 5 নম্বর ঘরে আবার আপনি দেখবেন এখানে রাহু, পঞ্চমপতি থেকে অ্যাকচুয়ালি এডুকেশন, সন্তান এবং লাভ। সেখানে রাহু বসলে এডুকেশনের জায়গায় কোনো একটা জায়গায় বাধা পড়বে, সন্তানের জায়গাটা কোথাও একটা নষ্ট হতে পারে, লাভ মানে রিলেশনশিপ কোনো একটা জায়গায় খারাপ হতে পারে। 6 নম্বর ঘর অ্যাকচুয়ালি একে বলা যায় দুস্থান। ষষ্ঠমপতি, 7 নম্বর ঘর শ্বশুরবাড়ির জায়গা। সেখান থেকে 7 নম্বর ঘর থেকে যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা দেখি, লাভের জায়গাটা দেখি। ষষ্ঠমপতি শনি, যেহেতু শনি, এর কিন্তু ওয়াটারযুক্ত কাজ যথেষ্ট ভালো হবে। এর কিন্তু কোনো স্কিন সমস্যা, দাঁতের সমস্যা হবে। এর কিন্তু কোনো ইলেকট্রনিক যুক্ত কোনো কাজ করলে যথেষ্ট ভালো হবে। অষ্টমে শনি, শনি কি হচ্ছে? অনেকে শনির নাম শুনলেই ভয় করে। শনি হচ্ছে সত্যে পে যায়, যেমন কর্ম তেমন ফল। শনির ঘরে বসে আছে, কর্মর জায়গাটায় খাটবে কিন্তু তেমন রেজাল্ট পাবে না। 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য এবং পিতা, সেখানে মীন রাশি থেকে যুক্ত। দেখেন ভাগ্যর ঘর মীন রাশি, মীন তো মাছ কিসে থাকে? ওয়াটারে থাকে। লগ্ন কর্কট, ক্যাকড়া, কর্কট কাতে থাকে, ক্যাকড়া কাতে থাকে, সেটাও কিন্তু ওয়াটার। তো এর ওয়াটার যুক্ত ভাগ্যর জায়গাও কিন্তু ওয়াটার যুক্ত, মানে এর জলযুক্ত কাজ যথেষ্ট খুব ভালো হবে। এবারে 10 নম্বর ঘর কর্মর ঘর, সেটা মঙ্গল থেকে যুক্ত। মঙ্গল কোথায়? মঙ্গল 3য় স্থান, 3 নম্বর ঘরে। এর কিন্তু আগুনযুক্ত কাজ যথেষ্ট ভালো হবে। এর ইনকামের জায়গা 11 নম্বর ঘর, ইনকাম এবং আমার যে বড় ভাই বোন সেটা। 11 নম্বর ঘরে আবার কেতু, 11 নম্বর ঘরে কেতু বসলে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে না। হ্যাঁ, কর্মর জায়গা মানে 11 ইনকামের জায়গাটায় কোনো একটা গুপ্ত শত্রু হবে এবং ইনকামের জায়গাটায় মানে প্রচণ্ডভাবে সমস্যা দেখাবে।
12 নম্বর ঘর দ্বাদশপতি, সেটা বুধের ঘর। বুধ কার ঘরে? বুধ আপনার বসে আছে 12 নম্বর ঘর। এরও কিন্তু বিদেশ যাওয়ার ছক আছে। এর কিন্তু মানে নিজের বাস্তু থেকে, মানে কলকাতা থেকে যতটা দূর, ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, এই সব জায়গায় যদি গেলে এই জাতক বা জাতিকারা তারা কিন্তু ভালো ফলাফল পাবে। কর্কট লগ্ন জাতক বা জাতিকারা তাদের শুভ সংখ্যা, তাদের নাম্বার বলবো, ওদের নাম্বার হওয়া চাই 2, যেহেতু 2 নম্বর হচ্ছে কর্কটের নম্বর, হ্যাঁ, এবং চন্দ্রর নাম্বার, এবং 11 যেহেতু 1 আর 1 2, এবং 20 তারিখ যেহেতু 2, এবার এইখানে আসবে 29 তারিখ, এইটাও কিন্তু 2। তো এই 4টে সংখ্যা আপনাদের জন্য সব থেকে শুভ সংখ্যা। আপনার প্রিয় কালার, আপনার যেহেতু কর্কট, মানে আপনার হোয়াইট কালার ভালো হবে, আপনার রেড কালার ভালো হবে, আপনার পিঙ্ক কালার ভালো হবে, আপনার হলুদ কালার ভালো হবে। কেন? কর্কট লগ্নর অধিপতি হলো চন্দ্র। হ্যাঁ, এই চন্দ্রর বন্ধু প্ল্যানেটের মধ্যে গেলে তাহলে বন্ধু প্ল্যানেটের মধ্যে কি কি আসছে? রবি আসছে, কর্কট আসছে, আপনার বৃহস্পতি আসছে, মঙ্গল আসছে। তো এইগুলো বন্ধু প্ল্যানেটের মধ্যে আসছে। শত্রু প্ল্যানেটের মধ্যে গেলে তাহলে শনি আসছে, বুধ আসছে এবং শুক্র আসছে। তো এই জাতক বা জাতিকারা আপনারা গ্রিন কালার, ব্লু কালার, ব্ল্যাক কালার, এই কালার পরবেন না। আপনাদের সবথেকে শুভ দিন হচ্ছে রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। যে কোনো ভালো কাজ করবেন এই দিনের মধ্যে করবেন। আর আপনাকে ডেট বলা হয়েছে, মানে সংখ্যা দত্তই যদি গেলে 2, 11, 20 এবং 29, এই সংখ্যা 2 থেকে কনভার্ট হওয়া যায়, তাহলে আপনার কিন্তু কাজের জায়গাটা যথেষ্ট ভালো হবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করেন, সাবস্ক্রাইব করেন এবং যতটা পারলে আপনারা শেয়ার করবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নিচে একটি মোবাইল নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে তারপরে আমার সঙ্গে আসবেন। নমস্কার দর্শক।